गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल अपनारा ब्लग। तुम्हारा सकले केमन आछो? आशा करी सकल बंधुरा भालो आछो, सुस्थ आछो, और आमराओ भालो आछि। तो आजकेও ब्लगटा स्टार्ट करलाम। आमि सकाल थेके देखो बिछानाटा केमन एलोमेलो करा रयेछे, और आमार बाबू सोना एखन अनलाइने क्लास करछे। तो ब्लैंकेटटा एई जोन्नो उठाइनी, आर बिछानाटा उठाइनी, जेहेतु ओ ब्लैंकेटेर मध्य एकदम पाटा दिये ढेके थाके। और एइदिके बरमशाई देखो कि बाजार करे निये एसेছে। बरमशाई अफिसेও चले गेल बाजार करे दिये। तो तखन आमि ছেলের কাছে বসেছিলাম। तो এখন ছেলেকে কিছু ম্যাম লিখতে দিয়েছে, ও লিখছে। তখন আমি ভাবলাম তাহলে বাজারটা গুছিয়ে নিই, দেখি কি এনেছে। 2-3 দিন ধরে বাজার করা হয়নি সেইভাবে, শরীরটাও ভালো ছিল না, ওই জন্য আমি আর বলিনি যে মানে অফিস থেকেই রান্নাবান্না এটা ওটা নিয়ে আসতো, এই কারণে বেশি রান্নাবান্না করিনি। তো যাই হোক, আজকে অনেক দিন পর এই মানে এই বছরের প্রথম আছে এই খেসারি কলাই শাক নিয়ে আসছে। এই শাকটা আমার খুব খুব প্রিয় শাক। এই শাকের ঘন্ট খেতে আমি খুব খুব ভালোবাসি। তো যাই হোক, সেই শাকটা নিয়ে এসছে আমার বরমশাই। আর এইদিকে একটা ফুলকপি এনেছে। ফুলকপিটা দেখতে সত্যি এতটা সুন্দর তাজা ছিল, কিন্তু ফুলকপিটা না ফুটে গেছে আর কি, যেটা বলে আর কি। তো যাই হোক, ফুলকপিটা। আর এইদিকে এনেছে, এই বছর আমাদের সিমও আনা হয়নি। অ্যাকচুয়ালি কি কয়েকদিন ধরে বাজার করা হয়নি, আর সেই সিমটা পাওয়াও যায় না। তো এই সিমটা আমি অতটা ভালোবাসি না, আমি মোটা টাইপের মানে পট সিমগুলো ভালো লাগে, কিন্তু ওই সিম আর আসেনি। যে সিম এসেছে ও সেই সিমই নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, আলু নিয়ে এসছে। আর এইদিকে দেখো আমি রান্না করব আজকে কি কাবুলি ছোলার ডাল এমনি, আর হচ্ছে গ্রিন মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে দুপুরবেলা আমি চিলা খাবো। আর তোমরা তো জানো আমি ভাত খুবই কম খাই, ভাত ভালো লাগে না আমার বেশি সব দিন খেতে। আর এদিকে মাছ রেখেছি ফ্রিজে, এই কটাই মাছ ছিল, 2 পিস মাছ আর একটা মাছের মাথা, বাস। আর এইদিকে চায়ের পাতাগুলো কদিন ধরে গুছিয়ে রেখেছি, তো শরীর খারাপ, তার জন্য ছাদে যেতে পারিনি, তো গাছগুলোতেও দেওয়াও হয়নি। তো যেসব। আর এইদিকে দেখো বেসিনটাও আজকে থেকে স্টার্ট করলাম। এর আগের দিন তো দেখলে ভিডিওতে বেসিনটা লাগানো হয়েছে, তো আমরা এখনো ইউজ করিনি। তো হোয়াইট সিমেন্টগুলো রয়েছে, ওই জন্য আর ইউজ করা হয়নি 2 দিন ধরে। তো যেহেতু জোড়া লাগাতে একটু মানে শুকাতেও টাইম লাগবে। তো যাই হোক, তারপরে ছেলের অনলাইন ক্লাসটা কমপ্লিট হয়ে গেল। ক্লাস কমপ্লিট হওয়ার পরে ওর তো খিদে পেয়ে গেল, যেহেতু আজকে ক্লাসটা একটু লেট করেই ছুটি হলো 10:30টায়। তো যাই হোক আর কি, তারপরে একটা ডিম দিয়ে ওকে আমি একটু ব্রাউন ব্রেড বানিয়ে দিলাম। তো এইভাবে আমি ছেলেকে দিই, এইভাবে নরমও হয় খেতে, আর বাচ্চারা ভালো খায় এইগুলো। তো কোনো চিনি মিষ্টি কোনো কিছুই দেওয়া লাগেনি, বাস। কিন্তু স্কুলে যখন দিই তখন একটু চিনি দিয়ে দিই হালকা করে। তো যাই হোক, আমার ছেলেটা এটা বলেছিল মাম্মা একটা দাও, তাও আমি 2টো দিলাম। তারপরে যেটা বানাবো আমি সেটা হচ্ছে আমার চা। তোমরা তো সকলে জানো চা আমার প্রাণ, তো ওই জন্য চা বসাতে দিয়েছি। আর এইদিকে পাশের বাড়ি ঘর হচ্ছে, সেই ঘরের ঠকঠক আওয়াজ হচ্ছে, যেহেতু ছাদ দেবে। তো জানি না আমার ভয়েসে তোমরা বুঝতে পারছো কিনা আমার কথা। আর এইদিকে দেখো চায়ের মানে দুই চামচের একটুখানি বেশি পাউডার দিয়ে আমি দুধ চা বানাচ্ছি। আর আমার চিনি লাগে না, যেহেতু দুধের পাউডারে এমনিতেই মিষ্টি থাকে। তো এই চাটা আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু গরুর দুধের চা আমার একটু ভালো লাগে না। অনেকের ভালো লাগে, যে যেটা খেয়ে অভ্যস্ত। যাই হোক আর কি, তারপরে চাটা খেয়ে আমি এই তো সকালবেলা কাজে লেগে পড়লাম। তো সবজি কেটে নিয়েছি, বাড়িতে পেঁপে ছিল অনেক দিন ধরে, পেঁপেটা নষ্ট হয়ে যাচ্ছে, বিন ছিল, তো সেইগুলো কেটে দিলাম। আর কুমড়ো ছিল না, কুমড়ো যেটা ছিল গতকাল রান্না করে ফেলেছি, আর কুমড়োটা না একটুখানি নষ্ট হয়ে গেলো, ফেলেও দিতে হলো। তো কী করবো, আর যাই আছে তাই দিয়ে একটু রান্না করে নিই। আর এদিকে দেখো সিম আলু কেটে রেখেছি, সিম আলুর তরকারি রান্না হবে, খেসারি কলাই শাকের ঘন্ট হবে, আর নিরামিষ করে রেখে দেবো, রাতের বেলা খেয়ে নেবে। আর এইদিকে সবজি কেটে ধুয়ে আমার এদিকে চাটা হয়ে গেল। তো চা এবার আমি চা না খেলে আমি বাঁচি না অ্যাকচুয়ালি। তো চা আমার ফেভারিট, তো চাটা দেখো আমি সেঁকে নিচ্ছি, বা চাটা খাবো আর কি। আর বাবু তো ওই দিক দিয়ে ব্রেড খেয়ে নিল। তো তারপরে চাটা খাওয়ার পরে রান্না করব। তবে চা বসানোর আগে কড়াইটা বসিয়ে দিয়ে, মানে চা খাওয়ার আগে বসিয়ে দিয়ে মাছটা গ্যাস স্লো করে দিয়ে মাছটা মানে ভাজা হয়ে যাবে, এদিকে আমার চা খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমি যেহেতু জলদি কাজ করি, ঠান্ডার দিনে ওর বাবা আবার চলে আসে 1টা নাগাদ। তো যাই হোক, তারপরে চাটা খেয়ে দেখো আলু সিম ভালো করে একটু তেল দিয়ে ফ্রাই করে নিলাম, আর মাছ তো ভাজা তো হয়ে গেছে। আর বড়মশাইকে না বলতে ভুলেই গেছি যে কাঁচা লঙ্কা নেই, জানো তো। তো 2টো কাঁচা লঙ্কা ছিল, তো 2টো কাঁচা লঙ্কা দিয়ে 2টো সবজি রান্না করেছি, মাঝখানে একটুখানি জিরে লঙ্কার গুঁড়ো দিয়েছি, বাস। বেশি ঝাল রান্না করবো না, যেহেতু ছেলে খাবে। তো সিম আলু তরকারি রান্না হয়ে গেছে। তো ক্যামেরাতে কেমন সাদা সাদা এসেছে, ওই জন্য হয়তো তোমরা কিছু ভাবতে পারো যে হলুদ ছাড়া রান্না করেছি, হলুদ ছাড়া আমি রান্না করিনি। তো যাই হোক, আর এইদিকে দেখো শাকের ঘন্টটা, কতগুলো শাক এইটুকু হয়ে গেল। আর ওইদিকে সিম আলুর তরকারি, আর ওইদিকে নিরামিষ করে রেখেছি। রাতের বেলা আর একটু গরম করে ঘি দিয়ে নিরামিষটা মানে আবার একটু করে দেবো, হয়ে যাবে তাতেই। তো
তো চলো তাহলে ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই দুপুরের। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেল, আর বরমশাই অফিসে চলে গেল। তো ছেলে আর আমি দুজনে মিলে একটু অনেক 2-3 দিন ধরে ছাদে যাওয়া হয় না অ্যাকচুয়ালি, তো 3 দিন হলো ছাদে যাই না। তো জানি না গাছগুলোর কি অবস্থা আছে, তো গাছগুলো দেখতে যাব। ছাদটা অনেক ছাদে আর কি রোদ থাকে না, তো ওই জন্য যেতেও ইচ্ছা করে না। তারপর শরীরটাও ভালো ছিল না, তো যাই হোক। আর আমি চায়ের পাতা যেটা জমিয়ে রেখেছিলাম তোমাদের দেখালাম, ওই চায়ের পাতাটা নিয়ে যাচ্ছি আর কিছু বাদাম নিয়ে যাচ্ছি, বাদামগুলো খাবো আমি। তো ছাদে গেলে না একটু বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খেতে বেশ ভালো লাগে। তো এসে দেখি ছাদটা একটু একটু পরিমাণে, ওর পাপা বলেছিল যে রোদ নেই কিন্তু হালকা একটু একটু আছে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল এই আর কি। তো অনেকদিন পর যেহেতু বাইরে এলাম, আর 2 দিন ধরে ঘর থেকে আমি বেরোই না, তো তার জন্য বেশ ভালো লাগলো। সারাদিন ঘরের মধ্যে থাকতে তো ভালো লাগে না কারোরই না। তো যাই হোক, তো ছাদে এসে তো অদ্ভুত লাগলো আমার, এতটা ভালো লাগলো আজ সত্যি মনটা একদম ভরে গেল। তো কারণ কি ছাদটা একটু নোংরা ছিল, নিচে কাজ চলছিল, সেই কাজ জিনিসপত্র ছিল, সেইগুলো সমস্তটা পরিষ্কার করেছে ভাবিরা। তো আমি কদিন ধরে আসিনি, ওই জন্য দেখিনি। তো এসে দেখে বেশ ভালো লাগলো। তো সন্ধ্যাবেলা বেশ হাঁটাও যাবে আমি ভেবেছি, কারণ অনেকটা মানে বসে থাকা হয় তো, সন্ধ্যাবেলা সকালবেলা এসে একটু মানে চলাচল করা যাবে, স্কুলে গেলে ছেলে তখন একটু ঘোরাফেরা যাবে, যে বেশ ভালো হবে। আর এই দিকে এসেও আমি সেদিন ফুল গাছ লাগিয়েছি, তোমাদের বলেছিলাম যে যদি ফুল হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এইদিকে দেখো ভাবির গোলাপ থেকেও গোলাপটা ফুটেছে কত সুন্দর করে, আর আমার ফুল দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে। তো 2-3 দিন ধরে আসা হয় না, মাটি ফেটে একদম হয়ে গেছে, শুকিয়ে গেছে। ভাবি যদিও মাঝে মাঝে জল দিয়েছিল তবুও। তো দেখো আমাকে ছাড়া আমার গাছটা কীভাবে রয়েছে। আর এই দিকে এই গাছটা আমার খুব মন খারাপ করছে, এর নিচে ছিদ্র করা ছিল না জলটা, ওই জন্য ভিতরে নিচ দিয়ে পাস হতে পারেনি, তো গাছটা জানি না কি হবে আর কি। তো যাই হোক, তো একটা গাছে ফুটেছে, এবার ভেবেছে ওটা যদি মারা যায়, আরও একটা টব আছে, তো ভেবেছে আরও 2টো গাছ এনে লাগিয়ে দেবো। ছেলেটা আবার গোলাপ ফুল গাছ করে করে মাথা খারাপ করে দিচ্ছে। তো যাই হোক, তো সেটা মানে গোলাপ ফুলটাও ভাবছি কিনবো, একটা গোলাপ ফুলের চারাও। তো কবে যে যাওয়া হবে আবার নার্সারিতে, ওর পাপার এমনিতেই সময় নেই আমাদের জন্য। তো যাই হোক, এখন গাছগুলোতে একটু জল টল একটু পরিচর্যা এইসব করব, তারপরে নিচের দিকে যাব। তো সত্যি যেটা বলছিলাম বন্ধুরা, আজ আমার মনটা এতটা খুশি লাগলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ 2 মাস ধরে ছাদে এসে মজা নিতাম, মানে মজাই লাগতো না, এই কারণে এতটা নোংরা ছিল। তো এখন এতটা ভালো লাগলো কি বলবো। আর যেহেতু ঘর থেকে বেরোনো হয় না সেইভাবে ঠান্ডার মধ্যে, তো ছাদে এলে দুপুরবেলা তো রোজ আসি, আমি আগে এসেছি, তো ইদানিংকাল আসা হয় না। তো এবার পরিষ্কার হয়েছে, বেশ ভালো হলো। প্রতিদিন মানে একবার করে ছাদে আসা যাবে, জামা কাপড় মেলতে তো এমনিতেই আসতে হয়, কিন্তু মনটা খুশি লাগে। তারপরে দেখো আমি বাদামগুলো খেয়ে নিচ্ছি। এবার বাদাম খাওয়ার পর তখন আমি ভেবেছি গাছগুলোকে জল দেবো, কারণ খাওয়ার আগে আবার কে ওইসব ঘাটাঘাটি করবে। তো ছেলেটা আমার এই বাদামটা খায় না, তো আমি যা খাই। তো চলো তাহলে খেয়ে নিই, খেয়ে তারপরে গাছগুলোতে জল দিতে লেগে পড়বো। চলো এবার আমি গাছগুলোতে জল দিয়ে নিই, মাটিটা একদম ফেটে গেছে গাছের। এই দেখো বন্ধুরা, সেই চার পাতাটা আর কি জলে গুলে আমি এই ভেবেই দিই, আর কে অত করবে, ঠান্ডার মধ্যে আমার আর ভালো লাগে না। তো অনেকটা পাতা জমে গেছিল, আর এইটা না, এই গাছটা মরে যাচ্ছে মনে হচ্ছে, কি হবে কে জানে। তার জন্য ওইটা আর দেবো না, অল্প দেবো, এটাতে অল্প একটু দেবো। কারণ এই মানে এই টপটার না 2টো ফুল এসে গেছিল, কিন্তু টপটার মানে পিছনে না ছিদ্র ছিল না, ওই কারণে আমার মনে হয় গাছটা কেমন হয়ে যাচ্ছে। এখন বাবুকে চাকু আনতে পাঠিয়েছি, বাইরে নিচে চাকু নিয়ে আসলে ছিদ্র করে দেবো, তাহলে হয়তো ঠিক হবে। বন্ধুরা দেখো, এই গাছটা তো মানে চায়ের পাতা জল সব কিছু দিলাম, এইটাও দিলাম, একটু চাকু দিয়ে একটু কুপিও দিলাম, আর এটাকেও ছিদ্র করে দিলাম। তো খারাপ লাগছে, গাছটা মরে গেল। তখনই ভাবি বলেছিল যে আমাকে এতবার তুললে মরে যাবে। টপটার পিছনে যদি ছিদ্র করে দিতাম হয়তো বেঁচে যেত, তো জানি না কি হবে। এটা তো এখনো এসছে কলি, খুব ভালো লাগছে। গাছ লাগিয়ে জলদি জলদি ফুল দেখলে বেশ মজা লাগে। তো বন্ধুরা এখন আমরা নিচের দিকে যাব, বেশ ভাল লাগছে আজকে, বা ছাদে এসে সত্যি খুব মন ভরে গেল আমার। তো চলো তাহলে নিচের দিকে যাওয়া যাক, বাবুকে একটু পড়াতে বসতে হবে, কারণ ওকে একটু ভেবেছি, ও কারশিপের আগে লিখতে পারতো, তো ক্লাস নার্সারিতে যখন পড়তো না বড়জলাতে, তখনই ও এক্সাম দিত, কিন্তু এখন এখানে এসে না সিবিএসই বোর্ডে কারশিপ আর লেখায় না, তো ওই কারণে 1 বছর প্র্যাকটিসও করা হয়নি আর কি। তো ওইগুলোকে আবার একটুখানি প্র্যাকটিস করাবো। আর এইদিকে দেখো, এই বাড়িটা এখন ছাদ ঢালাই হবে, অনেকটা কমপ্লিট হয়ে এসছে। চলো তাহলে নিচে যাওয়া যাক, সঙ্গে থাকো।
তো বন্ধুরা ছাদের থেকে চলে এসে বাবুর আমি একটুখানি অরেঞ্জ খেয়ে নিলাম। অরেঞ্জ খাওয়ার পর বাবু হোমওয়ার্ক করছে, আর আমি বাবুর পাশে বসে বসে এডিটিং ভিডিও এইসব মানে দেখছিলাম বসে বসে আর কি। যাই হোক, আর এই যে লাস্টে যে ভিডিওটা ক্লিপটা শেয়ার করছি না, এটা হচ্ছে আমার কাকার বাড়ির ভিডিও, গ্রামের বাড়ির দিকে। তো গ্রামের এই পরিবেশটা বেশ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর রাতের বেলা তো রান্নাবান্না প্রায় কমপ্লিট করে রেখে দিয়েছি, শুধু রুটি করে দেবো আর ওই সবজিটা গরম করে দিলে হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। আর নতুন কোনো বন্ধুরা যদি ভিডিওটি দেখো, আমার এই ভিডিওটি যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক বন্ধুরা, আর এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর এইদিকে দেখো সূর্যটা কি দারুণ লাগছে, আর এইদিকে গ্রামের এই মেয়েগুলো দেখো কি সুন্দর করে এরা রিলস করছে, সেজে গুজে এসছে রিলস করছে। এখন রিলস করতে মানে ভিডিও বানাতে সবারই ভালো লাগে, কম বেশি সবাই খুশি থাকে, যে কাজ করে খুশি থাকে তাকে সেই কাজ করতে দেওয়াই উচিত। তো আর এইদিকে দেখো পরিবেশটাও কত সুন্দর, একটু সবুজ সবুজ, আর এদিকে কলা গাছ এটা ওটা দিয়ে ঘেরা রয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।